কি ভাবছেন ব্লগিং করতে কত কি লাগে? হ্যাঁ বন্ধুরা, যারা ব্লগিং করেন তারা এই সকল জিনিস আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, এই একটা ট্রাইপড, এটা হলো একটা গিম্বল, এটা হচ্ছে আরেকটি ক্যামেরা স্ট্যান্ড। এখন এই যে এত কিছু, যারা প্রথম ব্লগিং শুরু করেন তাদের তো এত কিছু কেনার মতো প্রথম দিকে মানসিকতা থাকে না। তাহলে যারা অল্প বাজেটের মধ্যে একটা সলিউশন চান, বিশেষ করে এই ট্রাইপডের, যার মধ্যে অল ইন ওয়ান থাকবে, এমন একটি ট্রাইপড নিয়ে আজকে আমি রিভিউ দিব, কথা বলবো এবং দেখাবো, এবং যার বাজেট হবে একদম সীমিত। আজকে আমরা কথা বলবো উলানজি MT-44 এর একটি ট্রাইপড নিয়ে, যেই ট্রাইপডটি অল ইন ওয়ান হিসাবে কাজ করবে আপনার জন্য। যারা নতুন ব্লগিং শুরু করবেন তাদের জন্য এই ট্রাইপডটি কতটা কাজের সেটি আজকে আমি দেখাবো। এটি হচ্ছিল সেই উলানজির MT-44 ট্রাইপড, যেই ট্রাইপডটি এখন আমি আপনাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি। এটি খুবই একটি সিম্পল এবং অসাধারণ কাজের একটি ট্রাইপড। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের সেই ট্রাইপডটি। উলানজির সিগনেচার এই লাল কালারটি এখানে আছে। আর এটার সাথে আমি এর আগে একটি করছিলাম উলানজি MT-11, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা অনেকে এই গরিলা ট্রাইপডটির সাথে পরিচিত আছেন। এটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের MT-11 সিরিজের, আর এটি হচ্ছে উলানজি ব্র্যান্ডের MT-44 সিরিজের। তো আমরা আজকে এইটা নিয়ে কথা বলবো। এটাও একটি কাজের এবং খুবই গ্রেভি একটি স্ট্যান্ড, যে স্ট্যান্ডটি যখন শুরুতে বেরিয়েছিল এটা একটি ব্যাপকভাবে এটা সেল হয়েছে এবং ব্যাপক পরিচিতি পেয়েছিল। কারণ এটার যে স্টেবিলিটি এবং এটার যে ব্যবহার্য, এটা বিশেষ করে বিভিন্ন জায়গা ঝুলিয়ে রেখে অনেক ধরনের কাজ করা যায়। এটাতে ক্যামেরা, মোবাইল দুটা নিয়েই ব্লগিং করা যায়। তবে এইটার থেকে বেস্ট একটি বলবো কি ট্রাইপড, সেটা হচ্ছে এটা। কেন আমি দেখাচ্ছি। প্রথমত কারণ হচ্ছিল এটার একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা চাইলে আমরা প্রায় 95 সেন্টিমিটার পর্যন্ত এটাকে আমরা লম্বা করতে পারবো। দেখেন, এটা প্রায় আমার একদম এখান পর্যন্ত আসা, অর্থাৎ 3.5 ফিট 3 ফিটের মতো এটা লম্বা করা যায়। এটার 4টি স্ট্যান্ডার্ড লেভেল আছে, আর আমরা চাইলে এখানে ক্যামেরা এবং মোবাইল দুটাই সেট করতে পারবো। আর এটাকে আমরা খাড়া করে রাখার জন্য একটি নতুন সিস্টেম দিয়েছে। দেখেন, এই যে এটাকে আমরা একটু বামের দিকে ঘুরিয়ে হালকা করে নিয়ে জাস্ট এভাবে স্লেট করলে, এবং ডান দিকে ঘুরিয়ে আবার একটু টাইট করে নিলে এটাকে আমরা স্ট্যান্ড বাই করে দিতে পারবো। এই যে সো এটার একসাথে ডাবল কাজ। আপনি এটা স্ট্যান্ড বাই করে ভিডিও করতে পারবেন, সেলফি মোডে ভিডিও করতে পারবেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো ছোটো করে বিভিন্ন জায়গায় রেখে আপনি ভিডিও করতে পারবেন। এছাড়াও এটাকে আপনি ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনি ক্যামেরা সেট করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে এখানে আমরা মোবাইলটাকে সেট করতে পারি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোডে। প্রথমে দেখুন, এখানে একটি গ্রেপ দেওয়া আছে, এটাকে আমরা একটু টানবো, টেনে এটাকে আমরা এভাবে লম্বা করে নেব। নেওয়ার পরে এই যে একটি ক্যাপ আছে এখানে এই ক্যাপটাকে আমরা একটু তুলে ফেলবো। তোলার পরে এবার আমরা মোবাইলটাকে এখানে সেট করব। জাস্ট সিম্পল, মোবাইলটাকে আমরা এখানে দিব, উপরে একটু টানবো, ক্লিপটা টেনে ছেড়ে দেব। এবার আমরা এইখানে দেখেন একটি টাইট করার অপশন আছে, এটাকে আমরা টাইট করে দিয়ে দিলে এটা ফিক্সড হয়ে যাবে এবং এটা এখন ভিডিও করার জন্য প্রস্তুত। এভাবে আমরা এটাকে ভিডিও করতে পারি। এখন যদি কেউ চান পোর্ট্রেট করতে, তাহলে আমরা এটাকে একটু সামনের দিকে ঘুরাবো, লুজ করে তারপরে আমরা এটা পোর্ট্রেট মোডে সেট করতে পারবো। ঠিক এভাবে আমরা এটা আবার টাইট করে দিয়ে দেব। এভাবে আমরা চাইলে এটা পোর্ট্রেট মোডেও সেট করতে পারি। এরপরে আমরা চাইলে এটাকে সেলফি মোডে হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এভাবে এটাকে আবার একটু লুজ করে বিপরীত দিকে ঘুরিয়ে এটাকে আমরা এভাবে টানবো, লেগে যাবে। তারপরে আমাদের সুবিধা মতো আমার সুবিধা মতো এটাকে চাইলে এভাবে আমরা সেলফি মোডেও ভিডিও শ্যুট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমরা সেলফি মোডেও এটাকে ভিডিও করে শ্যুট নিতে পারবো। সো
এমন একটি ট্রাইপড যে ট্রাইপডটি আপনার ফ্লেক্সিবল এবং কম্প্যাক্ট এই জন্যে বলতেছি, কারণ হলো এটা দিয়ে আপনি ক্যামেরা স্ট্যান্ডের কাজ করতে পারবেন, সেলফি মোডে কাজ করতে পারবেন এবং আপনার চাহিদা মতো ছোটো করে বড় করে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এবং শুধু তাই নয়, আমরা চাইলে এটাতে আরও কিছু ফাংশনালিটি দেখতে পারি। এর উপরে একটা অপশন আছে, দেখুন, এর উপরে আমরা চাইলে যে কোনো ক্যামেরা অ্যাক্সেসরিজ অ্যাড করতে পারি। বিশেষ করে আমরা যদি চাই লাইট অ্যাড করব, লাইট সেট আপ করবো, আমরা চাইলে এখানে মাইক্রোফোনও সেট করতে পারবো। আমরা মাইক্রোফোন অথবা লাইট এভাবে এখানে সেট করে ব্লগিংটাকে আমরা ফিক্সড করতে পারি। দেখেন আমি এখানে একসাথে আমার মোবাইল এবং লাইটটাও সেট আপ করলাম। এবার এর উপরে চাইলে আমরা কিন্তু দেখেন এখানে আরেকটি গ্রেব আছে, এখানে কিন্তু আমরা চাইলে মাইক্রোফোন সেট করতে পারি। অর্থাৎ আমাদের সুবিধা মতো আমরা যে কোনো কিছু করে নিতে পারি। শুধুমাত্র একটি ট্রাইপড দিয়ে আমরা সকল কাজ সেরে নিতে পারি। দেখেন মাত্র আমি যদি একটু মাপি, এটা ছোটো করলে 1 চাকর আর হচ্ছিলো 5 থেকে 6 আঙ্গুল, 6 আঙ্গুলের মধ্যে এটা দেখবেন সীমাবদ্ধ। এবং এটার যে প্লাস্টিকটা আছে এটা অনেক সুন্দর, যেটা হাতে দেখেন আমার হাতে একদম পরিপূর্ণভাবে হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা ধরা যাচ্ছে। এবং এখানে কিছু গ্র্যাব দেওয়া আছে, যেটার কারণে এটা ধরতে সুবিধা, পিছলে যাবে না খুবই। আর এটা যেহেতু একটু মোটা, এটা ধরতেও সুবিধা। সো এই জিনিসটা অনেক কম্প্যাক্ট। এখানে দেখেন আরেকটি গ্র্যাব দেওয়া আছে, যেটার কারণে এটা আরও আমরা ভালোভাবে সেট করে রাখতে পারবো, অর্থাৎ নড়াচড়া খুবই কম করবে। এর পাশে আরেকটি গ্র্যাব আছে, যেটা এই মাউন্টটাকে সহজেই হলো সেট করতে সুবিধা। যেমন এর আগে যে MT-11 ছিল সেইটাতে যে প্রবলেমটা ছিল, সেটাতে আমরা এরকম স্ক্রুর মতো ঘুরাইতে হতো, আর এটা জাস্ট সিম্পলি একটা স্মার্ট টেকনোলজি দিয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি ক্যামেরা মাউন্ট দেওয়া আছে এটা দিয়ে, এবং এই ক্যামেরাটি সেট করার সাথে সাথে আমরা এখানে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা খুব সহজে সেট করতে পারবো। আর এটা তো দেখাইলাম, এটা দিয়ে আমরা খুব সহজে খুলে এখানে আমরা মোবাইল সেট করতে পারবো। আর এই পাশে একটি ফাঁকা স্থান রয়েছে, যেটি দিয়ে আমরা ক্যামেরা কিংবা মোবাইলকে 360 অর্থাৎ আমরা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে ক্যামেরাটিকে আমরা সেট করতে পারবো। এই হচ্ছিল সম্পূর্ণ বিষয়টি। এবার আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এটা আমরা লম্বা করব কিভাবে। এইটাকে আমরা একটু বামে ঘোরাবো, উল্টা দিকে ঘুরিয়ে জাস্ট সিম্পলি এটাকে আমরা টেনে দেখেন টেনে আমি এটা অনেক বড় করতে পারি। এর যে নিচের অংশটা আমরা যখন স্ট্যান্ড করব, সেটা করার জন্য এটা আমাদের একটু ঢিল করতে হবে, অর্থাৎ লুজ করতে হবে। লুজ করার পরে আমরা এখানে নিচে থেকে একটু টান দিয়ে আমরা এটাকে এইভাবে করব, জাস্ট সিম্পলি এই যে সিম্পলি। আর একটু খুলে নিয়ে স্টেম করব, তারপরে এটাকে আমরা পেঁচ দিয়ে ডান দিকে এবার টাইট করে দিব, যাতে করে এটার উপরে না ওঠে। আর এখানে দেখেন আরেকটি গ্র্যাব দেওয়া আছে, যার কারণে এটা খুব শক্ত মজবুতভাবে বসে থাকতে সুবিধা হবে। আর এখানে একটা হাই কোয়ালিটির রাবার দেওয়া আছে, যেটা মাটি বা সারফেসে আপনার ধরে রাখবে, পড়ে যাবে না। উলানজি MT-44 এর একটি কম্প্যাক্ট ট্রাইপড, ক্যামেরা স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড, সেলফি স্ট্যান্ড, যে নামে আপনারা ডাকেন না কেন, সব নামে এটাকে ডাকা যাবে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এবং এটির দামটি যদি আমি বলি, এটির দামটি 1700 টাকা থেকে শুরু করে 1900 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন থেকে কিংবা ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকান থেকে। সো বন্ধুরা, কেমন লাগলো উলানজি MT-44 এর এই মোবাইল স্ট্যান্ড ট্রাইপডটি? অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার এসে থাকে, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।